নিঃশ্বাস থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা শব্দ আমি খুব স্পষ্ট করে শুনতে পাচ্ছিলাম। সে যখন হাসছিল মনে হচ্ছিল অচিন্তপুরের কোনো এক মায়াবতী। আসসালামু আলাইকুম, কেমন আছো দাদি? কোন বাড়ির নাতি আপনি? আমি আবির, তোমার নাতি। আমার আপনার ছেলে ভাই, চোখগুলো যে পচে থাকতে থাকে আমার চোখে ঢুকে পড়ে যায়। আমার নাতি ছেলে চাইছো না আব্বাই আইবো তো। দাদি ক্ষুধা লেগেছে, চলো। চল ভাই। তোমার ভাই দেখি কুসুম আইছে। কুসুম নাই নাই তো। সন্ধ্যাবেলা ভাজা মাছ নিয়ে বাইরে ছিল, ধরছে ভূতে। আমার মনে হয় আপনাদের কোনো ভুল হচ্ছে। ভূতে ধরেনি, কোনো একটা মানসিক রোগে আক্রান্ত হয়েছে সে। আপনি ওনাকে নিয়ে ডাক্তারের কাছে যান। পূজার কাম কি ডাক্তার দেওয়া হয়? এখনকার যুগে এসে মানুষ হিসেবে বিশ্বাস করে। পরিশ্রম চল ঘরে চল। কই গেলি? হায় রে, আমার এখন কি হইব? কি হইছে? আমি চিল্লাচিল্লি কেন? এই ওষুধ খাওয়ানোর তারিখ আছে কি না কিছুই তো জানি না। তুমি ওষুধের তারিখ দেখে কি কইবা? তো খাইলে মরে যাবো না? আমার হচ্ছে ক্যান্সার, ক্যান্সারে মরুম। আমি কেন অন্য অসুখে মরুম? এখন সুন্দর করে ওষুধটা খাও। যে শিলা আছে না, ওরে আজকে দেখতে আইবো। তোরও বিয়া হয়ে যাইতেছে, তরে আমি এখনো বিয়া দিতে পারলাম না, কোনো ব্যবস্থাই করতে পারলাম না। তোরে বিয়া দিবে, আমি কেমনে থাকবো? আমার কথা না। চাচা, এই গ্রামের মানুষ এখন এত কুসংস্কার আচ্ছন্ন কেন? লালু পাগল, টেপ রেকর্ডারে সবসময় একটা কথা বলে, এই কথার মানে কি? ও তো পাগল ছিল না, পাগল হইছে। ওরে চেয়ারম্যানের দণ্ডি আজ থেকে 5 বছর আগে ওই লালুর ঘর ঝড়ে ভাঙা পড়ে চেয়ারম্যানের কাছে 40,000 টাকা সুদে ধান দেয়। যখন লালু টাকাটা শোধ দিবার যায়, এইসব আপনি কি করতেছেন চেয়ারম্যান সাহেব? আমি আপনার কাছে 40,000 টাকা নিয়েছি, আপনি এখন করতেছেন 4 লাখ টাকা। আমি কি বানায় করতেছি? আপনার ভুল হইতেছে। আমি 40,000 টাকা নিয়েছিলাম। দলিলের শূন্য গুণে দেখ করা শূন্য আছে। এটা হইতে পারে না চেয়ারম্যান সাহেব। আমি লেখাপড়া জানি না তাই বলে আপনি এত বড় প্রতারণা করবেন আমার সাথে? আমি থানায় যাই মামলা করুন। এই কি করবি কইলি? তোর একটা মাইয়া আছে না, তোর কলকাতায় বাড়িতে পাঠাই দিবি। যা, তোর মাইয়ার পাঠাই আনবি। দেখে ছাড়ুন, আমি গরিব মানুষ, আমি 4 লাখ টাকা খরচে দেবো। যা, তোর মাইয়ার পাঠাই যা আমার কাছে। ক্যান্সারের কিছুদিন পর ওই লালুর পরিবারের সবাই সবাই একটা উদা হইয়া যায়। তারপর থেকে লালু পাগল হইয়া যায়। এই গ্রামের মানুষ ভালো, কিন্তু শিক্ষার আলো নাই। সবই লোক এই চেয়ারম্যানের চক্রান্ত। ও চাই না কেউ শিক্ষিত হোক। দাদি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই গ্রামে একটা স্কুল দেবো। সকল বয়সী মানুষজন আসবে, পড়াশোনা করবে। তো এই গ্রামের মানুষ শিক্ষার অভাব অনুভব করবে না। তুই কি পাগল হইছস? দাদির কাছে কয়দিন থেকে তুই জাগা। চলে যদি যেতে হয় তাহলে আসলাম কেন? আমি ভেবেছিলাম আমি এই গ্রামে কিছুদিন থাকবো, কিন্তু না দাদি, আমার এখন মনে হচ্ছে আমার এই গ্রামে আরো অনেকদিন থাকতে হবে। আরে ভাই, তুমি ঘর পাইবা কোন? ঘর বানাবো দাদি। তোমাদের এই গ্রামে এমন কোনো ছেলে আছে যে মোটামুটি শিক্ষিত? আছে একজন, মিল্টন। হাসপা একটা বান্দর। আই পাস কইরা ক্লাস 6 এ একদিন গেছি। ওর লগে কথাই কওয়া যায় না। গ্রামে সব অশিক্ষিত, আমি শুধু শিক্ষিত। একটা শরীর কয়জন রে দেওয়া যায় কোন? কতদূর পড়াশোনা করেছেন? এটা তো এই গ্রামের সবাই জানে। 5 পাস কইরা 6 এ একদিন ক্লাস করছি, ক্লাস বইয়াছিলাম। এবং একটা রেজিস্টার খাতার কথা বলেছিলাম, এনেছেন? থ্যাংক ইউ। জাস্ট এই কজন? মনসুর, আপনার বানান ভুল হলো কিভাবে? আরে আমি তো আপনারা টেস্ট করছি যে আপনি কত বড় শিক্ষিত। আচ্ছা ঠিক আছে, আপনাকে যে কারণে আসলে ডাকা, অ্যাসিস্ট্যান্সি করবেন, আপনি আমার অ্যাসিস্ট্যান্ট হবেন। অ্যাসিস্ট্যান্ট করুন না, আমি এই এলাকার সবচেয়ে শিক্ষিত পোলা। অ্যাসিস্ট্যান্ট যদি করি তাহলে তো হইব না। আপনি আমারে টিচার বানান। মানে আসলে আপনার যোগ্যতা অনেক বেশি, টিচারের থেকে আর বেশি কিছু। আমি পড়াই, আপনি আমার অ্যাসিস্ট্যান্ট হন। 4 বছর ধরে বেকার, এত শিক্ষিত একটা পোলা চাকরি পায় না। বেতন কত দিবেন আপনি আমারে? 10,000। ফাইন, সে জানবো 30,000, আপনি আমারে 10,000 টাকা দিয়ে। So let's take the first initiative. ইংলিশ তো আমিও পারি, খালি কই না। এখন থেকে আমার স্যার ডাকবা, আমি এই স্কুলের সেকেন্ড মাস্টার। খুব খুব করে সম্মান করতে হবে, বুঝছো? এ মনে পোলা, তো সাহস কেমন হলো? তুই আমার পড়াবি? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আমরা কি বুঝতে পারি? অবশ্যই, প্লিজ। ফোন করি, নিজেদের পরিচয়টা স্যারকে বলবা, ঠিক আছে? স্যার, আমার নাম মনসুর স্যার। লোকে আমাকে ডাকাত মন্ত্রী হিসেবে চেনে স্যার। তো 508 ডাকাতি করার সময় স্যার শহরে একটা বাড়িতে ডাকাতি করতেছে স্যার। একটা পিসি আমাদেরকে কয় ওর ইউ, পিসি আমাদেরকে খেয়াল খেয়াল করে হাই চলছে স্যার। এরপরে স্যার আমি ডাকাতি করে ছেড়ে দিচ্ছি। আমার নাম রশিদ মেম্বার। কম সুরের হিসাব নিকাশ ঠিকঠাক মতো দিবার পারি। রশিদ মেম্বার থেকে গমসুর মেম্বার হয়ে গেলাম। আমি একটা বিদেশি মাইয়ারে পটাইতে চাই স্যার। আমার নাম শিউলি। আমার মা ক্যান্সারের রোগী। ওনার আগে আমি যেন শিক্ষিত হয়ে মরতে পারি। লক্ষ্য থেকে সরা যাবে না। আসি। আমি এই গ্রামে নতুন, তো সময় দিতে পারবেন আমাকে গ্রামটা ঘুরে দেখার জন্য? আপনি বললেন আমারে কবে ঘুরবেন, আমি আজ যাবো না। স্যারের দেখার পর থেকে আমার মনটা মন থেকে মনে আকুলি বাকুলি করতেছে, খালি তার কথাই মনে পড়তেছে।
আমার স্যারের এই লাগ তোমার তো দেখি বুড়া বয়সে বিমরতে ধরছে। এতদিন তরে নিয়া মেলা ভাবনায় ডুবে থাকতাম, আমার ভাবনাটা এখন একটু কমছে। কিসে করবা, হ্যাঁ হলো শহরের মানুষ, আর আমরা তো থাকি গ্রামে। আমার লগে কি তারে মানাইবো? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনি আমাকে গ্রামের মেহমান। জানি না আমাকে এই সাদামাটা গ্রাম আপনার কেমন লাগছে। আমার মা আপনার স্যার হিসাবে খুব পছন্দ করছে। আপনার মতো যদি সুন্দর মন সবার থাকতো, আমার বাবা না ঠিক আপনার মতো আসছিল। কি ব্যাপার, আজকে রশিক ভাই আসেনি? স্যার সিএমের সাথে ঝামেলা হয়েছে তো স্যার, সিএমের লোক আসিবার তুলে লিখেছে। এখন একটু ভালোই লেগেছিল শহর, সিএমএন কি করছে ওর নামে উল্টো পাল্টা দোষ দিয়া ওর পুরো বান্ধি তুলে লিখেছে। আর সেটা আপনারা চেয়ে চেয়ে দেখলেন। তাহলে আমগো বাড়িতে এসেও আমরা না পেরে দাদা আমার নিয়ে আপনার স্কুলে না আস। সাহসিকতার পরিচয় দিয়ে সেই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমাদের শিখতে হবে কিভাবে জয়ী হওয়া যায়। ক্ষমতাধররা কখনোই চাবে না তার প্রজারা শিক্ষিত হোক। যে জাতি যত শিক্ষিত তারা ততটাই উন্নত। রশিক ভাই আপনাদের সহপাঠী না? তাহলে আমাদের কি উচিত না রশিক ভাইকে উদ্ধার করা? দাদি, দাদি, ব্যাপার আপনি হঠাৎ এখানে? আপনার লেগে একটু রান্না করে নিয়ে এলাম। আরে শিউলি, কোন আইলি? স্যারের লেগে অনেক শখ করে রান্না করে নিয়ে আসছি। তোর মতো এরকম ছাত্রী থাকলে আর চিন্তা নাই। মিল্টন, এটাই ওই মাস্টার? সালাম আলাইকুম মাস্টার। আপনাকে তো চিনতে পারলাম না। আমি এই গ্রামের চেয়ারম্যানের একমাত্র পোলা। গ্রামের সবচাইতে প্রভাবশালী বড়লোক পরিবার হয়েছে আমাদের। আপনারা বড় লোক না, মানুষের সবচাইতে বড় সম্পদ হচ্ছে শিক্ষা। আমি খুব খুশি হব যদি আপনারা আমার ক্লাসে আসেন। পলাশ, রোল নাম্বার 39। তরুণ চল্লি, আমরা ক্লাস করি না, আমরা ক্লাস করাই। ভালো ভালো স্কুলটা গুটায় এনতে চলে যান। আমি আপনার কাছে টাকা লইতেছি 10,000, আপনি এখানে লিখছেন আপনাকে প্রত্যেক মাসে সুদ দাম লাগবে 10,000। এই ভুল করে 1,000 জায়গায় 10,000 লেগে মালাইছে। আর কত করছে এমনি সব? আমগোর মধ্যে অক্ষর জ্ঞান আছে, আমার টাকা লাগবে না, আমি আসি। মা, ওই আমি আসসালামু আলাইকুম। না না, আপনার উঠতে হবে না, আপনি শুয়ে থাকেন। স্যার আমাকে বাড়িতে আইছেন? আমি জানতে পেরেছি আপনি অসুস্থ। স্যার লই কথা কো, আমি বাইরে যাইতেছি। স্যার কি যে খুশি লাগতেছে আপনি আইছেন। ক্লাসে আসেনি তো, তাই কোনো কিছু চিন্তা না করেই চলে আসলাম। কিছু মনে করেননি। আসলে সব কিছু ভাইয়া দিয়া তো ভালোই ব্যবসা শুরু করছো। সামলায় কথা কস। এই পুরা গ্রামবাসীরে খবর দে, শিউলির মতো মাইয়া সেরকম একটা কাজ কিভাবে করতে পাও? তুমি আবার মাইয়া দিয়ে এই কাজ কবে থেকে শুরু করলা? মুখ সামলাই কথা কই, খালি খালি আমার মায়ের ধরে বাঁচানোর চেষ্টা করতেছে। তুমি মাইয়া দিয়ে ব্যবসা করবা তুমি, আর দোষ দিবা আমাকে? এই যে মাস্টার, এই গ্রামের একটা মাইয়ার লগে হোস্টেল করতে দেয়া ধরা পড়ছে। কি গ্রামের স্কুলে মাস্টারি করার অধিকার আছে? না 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 না, আজকে এই মাস্টারের স্কুল ভাঙ্গা আর এই গ্রাম ছাড়া করবো। দুশ্চরিত্রা শিউলি আর চুল আজকে আমরা জনসম্মুখে নাইরা কইরা একটা শিক্ষা দেবো। এক মিনিট, এভাবে চক্রান্ত করে এই গ্রামের নিরীহ মানুষগুলোকে আর কতদিন আপনি অন্ধকারে রাখবেন? শিক্ষিত মূর্খ বানিয়ে আপনি অনেক ফায়দা লুটেছেন, কিন্তু আর না, যেটা আপনার মতো কিছু নরপিশাচ ভাঙার জন্য মরিয়া হয়ে থাকে। আমি শুধুমাত্র একজন অসুস্থ মানুষকে দেখতে গিয়েছিলাম। তার মনে হয় আমরা কিছুই বুঝি না। তোমার বাবা একজন সম্মানিত মানুষ, এই জন্য তোমার আমি কিছু বললাম না। ভালো ভালো এখনই এই গ্রাম থেকে চলে যাও, আমরা শিউলির বিচার করবো। যা, শিউলি মাথা নেবে কর। শিউলি থেকে এক পা গাইলে আর তোমার কথা আমরা মানবো না। রোজ আমরা দরস্তা না। মাস্টার, আমি এই জিনিস আমার খাইছিলাম, এই চেয়ারম্যান সবার জীবন ধ্বংস করে দিছে। আবির, আপনার বাবা, তুই এতদিন পরে তুমি মার কথা মনে পড়লো? আমি কই বাবা? তুই এখানে কিভাবে থাকিস? এখানে কি মানুষ থাকে? তুমি এভাবে কথা বলছো কেন বাবা? এখানেই বড় হয়েছো। তোর আব্বাজান মারা গেলেন, তার লাশটাও তুই একবার দেখতেই নিলা। বাবাই তো আমাকে বলেছিলেন যে আমাকে আর দেখতে চান না কখনো। আর হাইলি এডুকেটেড ছেলেকে নেওয়ার জন্য আমাকে এখানে আসতে হয়। ওই চেয়ারম্যান সাহেব আমাকে ফোন করছিলেন দেখেই তো আমি আসছি। তুমি 58 বছর বয়সে যেটা করতে পারোনি, তোমার ছেলে সেটা 28 বছর বয়সে করে দেখিয়েছে। কবিতা দিয়ে জীবন চলে না। বেশ, তোমার ব্যাপারে খোঁজ নিয়েছি। তো তুমি আমার ছেলেকে পটানোর ব্যাপারে কত টাকা কন্ট্রাক্ট নিয়েছো? মানে বুঝলাম না। আচ্ছা, তুমি কি কখনো নিজেকে নিয়ে কোনো বিচার করেছো? তোমার কি মনে হয়েছে যে তুমি আবিরের যোগ্য? আমার অফিসে ওই যে থার্ড ক্লাস যে এমপ্লয়ি, সেও তো তোমার থেকে কয়েক হাজার গুণ টাকার মালিক। আপনার ছেলে যদি আমাকে পছন্দও করে থাকে, সেটা ভালোবেসে করে। আপনার তো অফিসে কর্মচারী বানাতে চাই। কথা তো বেশ ভালোই শিখেছে। তোমরা সবাই মিলে ছেলেটাকে ট্র্যাপে ফেলেছো। দুটো অফার দিচ্ছি, হ্যাঁ? মার ট্রিটমেন্ট করাতে চাও তাহলে তার সমস্ত খরচ আমি দেবো। এর জন্য তোমাকে আবিরকে ছাড়তে হবে। তুমি যদি এই কথা আবিরকে বলো তাহলে তোমার মার চিকিৎসা হবে না, মারা যাবে। স্যার, টাকা পয়সার প্রতি যদি আমার ওরকম কোনো লোভই থাকতো, তাহলে অনেক আগে নিজের শিকড় ভুলে দেশে পাড়ি জমাতাম। আপনার কোনো চিন্তা করতে হবে না। আজকের পর থেকে আপনার ছেলের সাথে আমি আর কোনো যোগাযোগ রাখবো না। আমি কোনো বাবার অভিশাপ নিতে চাই না। মাকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না।
যখন উপর থেকে ডাক আসবে তখন সবাইকে চলে যেতে হবে। এখানে আর এক মুহূর্তও নয়। কিন্তু বাবা, আমি শিউলিকে ভালোবাসি, স্কুলটা বন্ধ হয়ে যাবে। সে তো তোকে ভালোবাসে না, ওরা ততদিনই ভালো থাকে যতদিন তুই ওদেরকে টাকা দিবি। মাও তো এই গ্রামের মেয়ে ছিল বাবা। সবাই তো আর তোর মা না। নিজ হাতে ওকে 50 লাখ টাকা চেক দিয়ে আসছে, কাল ওদের বাসা ফাঁকা পাবে। তুমি তো জয়ী হয়েছো, কিন্তু বাবা কখনো ভেবে দেখেছো যে তুমি সব সময় জেদকে জয়ী করেছো? নিজের আত্মাকে না। চত্বর সব ভাঙা রাস্তা। এই রাস্তা ধরেই তুমি মার সাথে সাইকেল চালিয়ে দেখা করতে যেতে। আমার খেয়াল করে দেখেছো, সময় পাল্টেছে কিন্তু রাস্তা বদলায়নি, শুধু বদলে গেছে তুমি। ড্রাইভার, গাড়ি থামাও তো। আমি আসল গন্তব্যটা হারিয়ে ফেলেছি, আর যেতে পারছি না। আমি আসলে তোর সঙ্গে মিথ্যা বলেছি রে। শিলিকে আমি কোনো টাকা দেইনি, সে টাকাটা নেয়নি। আমি তাকে এই শহর থেকে চলে যেতে বাধ্য করেছি। ওকে দম দিয়ে আমি একদম অন্ধ হয়ে গেছিলাম। মা, ভালোবাসো আমাকে?